নমস্কার, মিমির রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভাইফোঁটা স্পেশাল একটা ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি শেয়ার করব। সামনে যেহেতু ভাইফোঁটা আসছে, তাই ভাইদের বাড়িতে যদি এই রকম একটা মিষ্টি বানিয়ে দেন তাহলে ভাইরা কিন্তু খুব খুশি হবে। আর এই মিষ্টিটা বানাতে যেমন খুব কম সময় লাগে আর উপকরণও কম লাগে, কিন্তু এই মিষ্টির টেস্ট দোকানের কেনা মিষ্টির থেকে অনেক ভালো হবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আজকে চকলেট সন্দেশ বানাবো। যারা বাড়িতে কোনোদিন মিষ্টি ট্রাই করেননি, আমার এই পদ্ধতিটা ফলো করে মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন কতটা সহজভাবে এই চকলেট সন্দেশটা বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে মেন প্রসেসটা শুরু করি। আজকে সন্দেশটা আমি একটু অন্যরকমভাবে বানাবো, তাই প্রথমেই আমি কী উপকরণগুলো নিচ্ছি বলে দিই। আমি হাফ লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি, ছানাটাকে শুধুমাত্র জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। আর যেহেতু চকলেট সন্দেশ তাই কোকো পাউডার তো থাকছেই, কোকো পাউডার নিয়ে নেব 1 চামচের একটু বেশি, 1 চামচ নিয়ে আরও একটু দেবো। যেহেতু চকলেট সন্দেশ তাই কোকো পাউডারটা একটু বেশিই লাগছে। আর আমি এই সমস্ত উপকরণগুলো যেহেতু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নেব, তাই খুবই অল্প পরিমাণ দুধ দিচ্ছি, জাস্ট একটু লিকুইড হওয়ার জন্য। যদি আপনারা ছানাটাকে একটু পাতলা রেখে দেন তাহলে কিন্তু এই দুধটা নাও লাগতে পারে। দেখুন মিক্সার গ্রাইন্ডারেতে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম, আর এই রকম একটা কালার এসেছে। আর একটু পাতলা হয়ে গেলে ভয় পাবেন না, কারণ এই পেস্টটা দিয়ে আজকে মিষ্টিটা কিন্তু বানাবো। এখন মিষ্টিটা বানানোর জন্য আমি গ্যাসেতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর আমি তাতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা জাস্ট কড়ার গায়েতে বা ফ্রাইং প্যানটার গায়েতে ভালো করে বুলিয়ে নিচ্ছি, যাতে মিষ্টিটা বানানোর সময় ফ্রাইং প্যানের গায়েতে না লেগে যায়। আর এমনিতেই মিষ্টিটা বানানোর সময় ননস্টিকের কিছু ইউজ করলেই ভালো হবে, তাহলে কড়ার গায়েতে বা অন্য কিছুতে বানালে তার গায়েতে একটু কম লেগে যাবে। এরপর ঘিটা গরম হওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি ঢেলে দিলাম, আর গ্যাস মিডিয়াম টু হাইয়ে রেখে কন্টিনিউ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, দেখবেন 4-5 মিনিট নাড়াচাড়ার পর এটা আস্তে আস্তে কিন্তু টাইট হয়ে আসছে। দেখুন 5 থেকে 7 মিনিট পর এইরকম একটা কনসিস্টেন্সি এসেছে। আর আমি এরপর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। প্রথমে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিলাম। টোটাল এই মিষ্টিটা বানাতে আমার 1 কাপ গুঁড়ো দুধ লাগছে। গুঁড়ো দুধটা দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আবার আরও 4 থেকে 5 মিনিট কিন্তু নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়ার গা থেকে সরে আসছে, আর দেখলেই বুঝতে পারবেন এইটা মিষ্টিটা বানানোর জন্য আস্তে আস্তে কিন্তু টাইট হয়ে আসছে। এখানে আলাদা করে কোনো রকম চিনি আমি ইউজ করিনি, গুঁড়ো দুধের মিষ্টিটাতেই কিন্তু মিষ্টিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর সন্দেশটা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে শেপ দেব। আমি এখানে হাতের তালুতে অল্প একটু ঘি বুলিয়ে নিয়েছি, তারপর একটু করে সন্দেশ নিয়ে আমি গোল করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে ঠিক প্যারার মতো শেপ দেব। আর আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপেই সন্দেশটা বানাতে পারেন। আমি এখানে ডেকোরেট করার জন্য একটু ক্যাডবেরিকে জাস্ট গুঁড়ো করে নিয়েছিলাম, আর এই সন্দেশের মাঝখানে অল্প একটু আমি ক্যাডবেরি দিয়ে দিলাম। যেহেতু এটা চকলেট সন্দেশ তাই চকলেটের টেস্ট তো ভালো লাগবেই। এরপর আমি নিজের পছন্দ মতো ডেকোরেট করে নিচ্ছি। সন্দেশটা মাত্র 3টে উপকরণেই বানানো হয়ে যায়, সেটা আপনারা দেখলেন। এবং এই ইনস্ট্যান্ট সন্দেশটা আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেরি না করে এই চকলেট সন্দেশটা ভাইফোঁটায় বানিয়ে দাদা বা ভাইকে একদম সারপ্রাইজ দিয়ে দিন, অবশ্যই খুশি হবে। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো নোটিফিকেশান আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। আর অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য। অনেক ভালো কাটুক দেওয়ালি, এবং দেওয়ালির অগ্রিম শুভেচ্ছা জানাই। আর ভাইফোঁটাতে আপনারা অনেক মজা করুন, অনেক আনন্দ করুন এবং ভালো ভালো রান্না করে মিষ্টি বানিয়ে দাদা বা ভাইকে খাওয়ান। বাই বাই, টাটা। পরের দিন দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।